বাংলাদেশের কালচারাল ফিল্ড টোটালি ভারতের দখলে। ভারতীয় দখল মানে ভারত সরাসরি দখল করে নেই, ভারত তাদের আওয়ামী দুর্বৃত্তদের দিয়া, আওয়ামী পোষ্য খুদকুরা লোভী আত্মা বিক্রয় করে যে বুদ্ধিজীবী সম্প্রদায় এবং লেখক কবি এই সমস্ত দালাল তস্য দালাল চাপরাশি আড্ডালিদের দিয়ে কালচারাল মিনিস্ট্রির সমস্ত দপ্তরগুলো দখল করে বসে আছে। আব্দুল্লাহ শিকদার, এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ থেকে স্বৈরাচার বিদায় নিল, নতুন সরকার হলো, এটা আমরা সবাই দেখছি। দেশে আর কি পরিবর্তন হলো? ভেতরের থেকে চেঞ্জ হলো যে অ্যাটিচিউডের মধ্যে আমাদের রক্তের ভেতরে রয়ে গেছে। আসলে এই যে সে একটা কথা বলেছে আপনার ফিদেল কাস্ট্রো এবং মাও সেতুংয়ের কথাটা প্রায় একই ধরনের। মাও সেতুং চীন রেভলিউশনের হওয়ার পরে 67 সালে কালচারাল রেভলিউশন করেছিলেন। তিনি ফিল করছিলেন যে অন্তরের ভেতরে পয়জন রয়ে গেছে। আপনি দেখবেন যে আপনি যদি পয়জন খেয়ে ফেলেন, আপনার স্টোমাক ওয়াশ করার দিকে ডাক্তাররা প্রথম মনোযোগ দেয়। স্টোমাক ওয়াশ করতে 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 তারপরে তারা স্যালাইন ট্যালাইন দিয়ে রক্তের থেকে বাকিটা বের করে দেয়। তো আমাদের স্টোমাক ওয়াশটা করা হয়নি। আমাদের বিপ্লবটা টোটালি একটা অসমাপ্ত বিপ্লবে পরিণত হয়েছে। অসমাপ্ত গণ অভ্যুত্থানে হাফ ডান, এটা এখানে ফুল ডান হয়নি। ফলে প্রতি বিপ্লবী তৎপরতাও রয়ে গেছে, আজেবাজে জিনিসও রয়ে গেছে। ফলে কেউ কেউ চিৎকার করে কাঁদতেছি যে বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে, বিপ্লবের শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, ঘরে ঘরে যারা আহত হয়ে কাতরাচ্ছে তারা ব্যথা পাচ্ছে, আর কিছু লোক এটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে, তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত। এটা হয়েছে এই কারণে যে আমরা টোটাল বিষয়টাকে কালচারাল রেভলিউশনে টার্ন করতে পারিনি। কালচারাল ফিল্ডটা টোটালি এখন ইন্ডিয়ার দখলে। বাংলাদেশের কালচারাল ফিল্ড টোটালি ভারতের দখলে। ভারতীয় দখল মানে ভারত সরাসরি দখল করে নেই, ভারত তাদের আওয়ামী দুর্বৃত্তদের দিয়া, আওয়ামী পোষ্য খুদকুরা লোভী আত্মা বিক্রয় করে যে বুদ্ধিজীবী সম্প্রদায় এবং লেখক কবি এই সমস্ত দালাল তস্য দালাল চাপরাশি আড্ডালিদের দিয়ে কালচারাল মিনিস্ট্রির সমস্ত দপ্তরগুলো দখল করে বসে আছে। এগুলোকে ক্লিন করার কোনো উদ্যোগ কেউ নেয়নি। তো এখন আপনার ঘরের হার্টের ভেতরে, আপনার পেটের ভেতরে ক্যান্সারের জীবাণু রাখছেন, আপনি বাইরে অ্যাটিচিউড খুঁজে বেড়াইতেছেন। অ্যাটিচিউড তো ভেতর থেকে চেঞ্জ করতে হবে। মাও সেতুং 67 সালে কালচারাল রেভলিউশন যদি না করতো তাহলে চীনের অবস্থা হয়তো সোভিয়েত ইউনিয়নের মতো। এখন তো বাধা দেওয়ার কে নেই, আপনারা কি করছেন? 15 বছরের নেট চিৎকারের নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হলে আমরা এখন রাস্তায় দর্শকের গ্যালারিতে দাঁড়ায় আছি। এখন যেটা সুযোগটা রয়েছে, একটা সময় আসলে আপনারা কিছু করতে পারতেন না, এটাই স্বাভাবিক, কারণ কিছু করতে গেলেই গুম খুন অনেক কিছুর হুমকি সামনে ছিল। কিন্তু এখন অন্তত মুক্ত হওয়া, সবাই এখন মুক্ত। যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে বা আপনারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামে এই কালচারাল ফিল্ডে কাজ করেছেন, তারাই নতুন ন্যারেটিভ তৈরি করুন না। আমরা আন্দোলন সংগ্রাম করে মাঠে ছিলাম, মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো ক্ষোভ ক্রোধের কিছু নাই। এটা আমাদের একটা আনন্দ যে আমরা কাজটা করি। কিন্তু বিপ্লবোত্তর সময় আমরা আশা করেছিলাম যে আমাদের সরকার, যে সরকারটা আমাদের ছাত্র সন্তান, আমাদের জনতার রক্তের দিয়ে অর্জন, তারা আমাদেরকে একটু ডাকবে, বলবে যে ভাই কালচারাল ফিল্ডে কী করা উচিত বলেন, আমরা কি করতে পারি। তারা কি আমাদেরকে ডেকেছিলেন? তারা ডেকেছে উদিসিকে, তারা ডেকেছে ছায়ানটকে, তারা ডেকেছে বেঙ্গল ফাউন্ডেশনকে, আমাদেরকে তো ডাকে নেই। রাস্তায় যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ধরেন আমাদের ইউনিয়নের কথা বলি, ইউনিয়নগুলো 15টা বছর, 17 বছর, আগেরও 2 বছর ধরেন, 17 বছর ধরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক রাস্তায় পড়ে আছে। এমন কোনো দিন নাই প্রতিবাদ সভা, মিটিং, মিছিল, মানববন্ধন করে নাই। কালচারাল মিনিস্ট্রিতে প্রথম দিকে, এখন নাহিদ আমি জানি না কিছুটা হয়তো উন্নতি করেছেন, তো প্রথম দিকে কী দাঁড়াইছিল? কেউ গুনেছে সাংবাদিক ইউনিয়নগুলোকে? পাত্তাই তো দেয়নি। তারা কথা বলেছে কার সাথে? বিশেষ বিশেষ কিছু হাউজের সাথে। তাদের সাথে কথা বলে তাদের মনোরঞ্জনের জন্য যা যা দরকার সব করা হয়েছে। তো আপনি কথা বলবেন কার সাথে? আমাদেরকে আবার আন্দোলনে যেতে হবে। আমি তো আমার জনগণের স্বার্থের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করবো না। আমি তো আমার শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না, করতে পারি না, করবো না, করতে কেউ বাধা দেবো। আমরা সেই বাধার কাজটাই করতেছি। আবারও গঠনমূলক কাজে যখন সময় হলো তখন আমাদেরকে পাত্তা দেয় না। আর রাজনৈতিক দলগুলো যে আমাদেরকে কোনো বেশি গুরুত্ব দেয় এটা মনে করার কোনো কারণ নেই। ফলে আমরা না ঘর না ঘাট, আমরা এসব রাস্তায়। এই রাস্তার লোক হিসেবে আপনাকে বলতে পারি যে কালচারাল ফিল্ডে আমাদের আরেকটা বড় ধরনের বিপর্যয় আসতেছে এবং বিরাট একটা সমস্যা তৈরি হতে যাচ্ছে।